আজকে বর্ডার লাইন পার্ট 2 যে খবরটা তোমাদের দিয়েছিলাম সেই খবরটারই ডিটেলস আলোচনা করব। দুই একটি ছাত্র বলছে স্যার ডিটেলস আলোচনাটা করে দিন, পিসি থেকে আমরা কিভাবে লাভবান হব। কারণ যে কোয়ালিফাই নম্বরটা বেড়েছে তার তো একটা এফেক্ট আছেই কাট অফের পর, তার তো প্রভাব পড়বেই। সেটাকে আরটু ডিটেলস যদি বলেন প্রত্যেকটা কাজ, সেটা বললে আমরা একটু উপকৃত হব। সেই কথাই মাথায় রেখে তোমাদের আমি আলোচনাটা আনছি, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এবং এইটার মধ্যেও তোমরা খেয়াল রাখবে যে সিটগুলো কি করে আসে, সেগুলো একটু ডিটেলস আলোচনা করে নিই। পিসি সিটটা তো একটা পার্সেন্টেজ আমাদের ভাগ করাই থাকে। সেটা ফার্স্ট রাউন্ডে পিসিরা ভর্তি হয়ে নেয়, সেকেন্ড রাউন্ডে ভর্তি হয়ে নেয়, থার্ড রাউন্ডে যখন আর পিসি পাওয়া যায় না, পিসি তো সাধারণত কোয়ালিফাই নম্বরটা কোনো রকমের কোয়ালিফাই নম্বর, মানে এবছর 213 পেলেই হয়ে যাবে, কিন্তু অন্য অন্য বছর সেটা তো থাকে না। মোটামুটি 150 ধরে নাও, 145-48 থাকে। এক বছর 160-62 গেছিলো, 150 ধরে নাও। সেই জায়গা থেকে কিভাবে লাভটা তোলা যাবে। এবছর কিন্তু অন্য অন্য বছরের মতন নয়, কিন্তু এবছরটা কিন্তু আলাদা। কেননা ইউআর 10% তো ওবিসি থেকে সিটটা পেয়েছে, 55% হয়ে গেছে। তার সঙ্গে সিট বেড়েছে 325টা আপাতত, সেখান থেকে আবার পিসি সিটটা পাবে। দেখো পিসি তো নতুন করে আর আসবে না, যা পরীক্ষা দেওয়ার হয়ে গেছে, কিন্তু এগুলো বেনিফিট, এগুলো তো অ্যাডভান্টেজটা পাবেই, দু রকমের অ্যাডভান্টেজ। কোয়ালিফাইড নম্বরটা বাড়ার জন্য সেখান থেকে একটা, সিট বাড়ার জন্য সেখানগুলো পুরো 100% পাবে, ওবিসির থেকে পুরো 100% পাবে। যে ওবিসির 10%টা বাদ গেছে সেই ওবিসির কথা আমি বলছি। এইগুলো সব বেনিফিট। এইবার একটা একটা জায়গায় যদি অঙ্কটাকে নিয়ে আসি, তোমাদের যদি ডিটেলসটা বুঝিয়ে দিই, দেখো খুব ভালো হবে। একটা জিনিস দেখো, বেশি দূর গেলাম না। আচ্ছা 22 সালে যদি দেখি, ইউআররা পিসি পেয়েছিল 52টা সিট, 23 সালে 48, 24 সালে 34, 25 সালেও প্রায় 35টা মতন পেয়েছে। এরকম ধরনের একটা সিট পাওয়া যায়, কিন্তু এবছর কি পাওয়া যাবে। তাহলে দেখো, আর বছরে আমাদের সিট ছিল ইউআরদের, প্রত্যেকটা কাজটাই আমি বলবো 1881, এইবার হয়েছে 2032, ওই 300 সিটটা বেড়েছে, সেটা নিয়ে হলো। তাহলে পিসির সিটটাও কিন্তু 102-এ গিয়ে পৌঁছে গেল। গতবার ছিল 94। তুমি যদি একটা হিসাব দেখো তাহলে কিন্তু মোটামুটি যা দেখা যাচ্ছে 35 যদি মাইনাস দাও 94 থেকে, 60খানা 59খানা পিসি কিন্তু ভর্তি হয়েছিল ইউআরএ। এই ইউআরএ কিন্তু পিসি এত ভর্তি হয় না, অন্য অন্য কাছ থেকে কিন্তু এরা নিয়ে নেয় ইউআরএ সিটগুলো, যেহেতু পিসির মধ্যেও দোয়া নেওয়া হয়। যাই হোক, 60খানা মতন ছিল। এবছর কিন্তু সেটা 102। তার মানে তোমরা বুঝতে পারছো, মোটামুটি 42টা সিট আমরা পাচ্ছি, ডাইরেক্ট 42টা পেয়েছি। লাস্ট 3টে বছর যদি তুমি দেখো ঠিক সেরকমই আছে। লাস্ট বছর 2 বছর দেখো 34-35টা করে আমরা সিট পাই, 24 এবং 25-এ। তাহলে 42টা মতন সিট হলো। এইবার যে কথাটা হচ্ছে 150 থেকে যে 213, এই 60-65 গ্যাপের মধ্যে অধিকাংশই পিসি কিন্তু সিট নেয়। এই যে 102টা সিটের মধ্যে গতবার যে নিয়েছিল 60খানা সিট, এবার কিন্তু অত সিট নিতে পারবে না। কারণ 10টাই বলছে, প্রতি বছরে 30-35-40টা করে আসছে প্রতি বছর। হঠাৎ করে এবছর নেবে, এটা কি বিশ্বাসযোগ্য না? কোনো বছরই তো নিতে পারছে না, প্রত্যেক বছর ফাঁকা থাকছে। সেরকম ওবিসিতে, এসসিদের, এসটিদের, সকল কাস্টের মধ্যে। তাহলে মোটামুটি আমি মনে করছি কম করে ওখানে 25 থেকে 28-এর মতন কিন্তু 50% কিন্তু সিট নিতে পারবে না, 50%। তাহলে কিন্তু প্রায় 70টা মতন সিট কিন্তু ইউআররা লাভবান হবে, -35, অর্থাৎ 35টা ডাইরেক্ট। কলেজ না পাওয়া সত্ত্বেও কোনো কলেজের সিট বাড়লো না, কিন্তু একটা ইনডাইরেক্ট এফেক্ট কিন্তু এসে গেল কোয়ালিফাই নম্বর বাড়ার জন্য। প্রত্যক্ষ পরোক্ষভাবে যাই হোক ভাবে হোক, ইউআরদের একটা গেন হলো। যারা বর্ডার লাইনে ছিলে, খুব চিন্তায় ছিলে যে আমার 54, 54.5 অল ইন্ডিয়া র্যাঙ্ক কী হবে। দেখো এইগুলো তো কাট অফ তো আমি বহুকাল আগেই দিয়ে দিয়েছি, প্রশ্ন দেখেই বলে দিয়েছি। এবং অক্লান্ত পরিশ্রম করার ফল
তার জন্য এগুলো আমি খুঁজে খুঁজে বার করেছি। আগের দিন একটা কথা বলেছিলাম, ভারতবর্ষে প্রথম বোধহয় আমি এই হিসাবটা আমিই বার করেছিলাম। নিজে খুব আনন্দ লাগছিল, তোমাদের জন্য কিছু করতে পেরেছি, যারা বর্ডার লাইন যে খুঁজে খুঁজে বার করতে পেরেছি, সেখান থেকে তোমরা বেনিফিটটা পাবে। দেখো, আগে আমি দিয়েছিলাম 325-এর এগেনস্টে বলেছিলাম 52,500 যেতে পারে, এবার কিন্তু 53,500 কনফার্ম হয়ে যাচ্ছে কিন্তু। আর 400 যদি হয় 54,000, দেখো 54 মতন যেতে পারে। ভিডিওটা ছাড়ার পর 20-22 ঘন্টা পরেই আমার জেরক্স কপি ভিডিও ভাইরাল হয়ে গেছে, দেখলাম জেরক্স যে যা সংখ্যাগুলো পুরো মিলে গেছে, 17-2-2-2-17 মিলে গেছে, কিন্তু হিসাবটা সেদিনকে একটু ভুল ছিল। আজকে সমস্ত ডেটা আমি কাগজে লেখে আজ যেখানে আমি ডেটাগুলো রাখি সেগুলো খুঁজে দেখলাম, এই এলো হিসাব। যাই হোক, চেষ্টাটা তোমাদের জন্য করেছি। এইবার আসছি ওবিসি কিন্তু 7% প্রতি বছর ওদের হিসাবে 10-11 করে আসে, হয়তো ম্যাক্সিমাম এরা 13 থেকে 14টা পাবে, এর বেশি ওবিসিদের হবে না ম্যাক্সিমাম কোয়ালিফাইয়ের নম্বরের জন্য। কেননা ওবিসির কিন্তু কোয়ালিফাই কিন্তু 213, ওরা বা 17 ম্যাক্সিমাম হতে পারে, তার জন্য কিন্তু ওবিসিতে 500 হলেও কমবে। এইবার আসছি হলো ইডাব্লিউএস এর কিন্তু 12-13 এরকম করে থাকে। গতবারও বোধহয় 12 ছিল, এবার কিন্তু এটা 20-তে গিয়ে দাঁড়িয়ে যাবে। 20 যদি দাঁড়ায়, মোটামুটি 8টা সিট মানে 1-1.5 হাজার এদিক ওদিক হতে পারে। আমি যে ফাইনাল কাট অফ দিয়েছিলাম 1,29,000, প্রথম থেকে ধরে বসে আছি, সেই জায়গা থেকে হয়তো 31,000 কনফার্ম ধরে নিতে পারো। এবার আসছি এসসিদের ব্যাপার নিয়ে। এসসিদের গতবারের সিট ছিল 753, এবার সিট মোটামুটি 50টা মতন বেড়েছে, বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 802, 50টা মতন। এবং এসসিদের কোয়ালিফাই নম্বরটা কিন্তু কম আছে, 177। গ্যাপটা অন্য বছর থেকে 40 থেকে 50 গ্যাপটা। তাছাড়া সিট যদি 8 বছরে যদি ক্যালকুলেশন করি, তাহলে 38টা 39টার মতন পিসি ছিল, কিন্তু ভর্তি হওয়ার পর 33-34টা মতন রিটার্ন এসছে, অর্থাৎ 4-5টা এসসিরা পিসি ভর্তি হয়েছিল, এই হিসাব যেটা বেরোচ্ছে। আর এবার যে 50টা বেরোলো, সেখান থেকে দুটো হয়তো হবে, হয়তো 35টা মতন হবে। তাতে যে কাট অফকে গিয়ে দাঁড়াচ্ছে সেটা মোটামুটি আমি যেটা দিয়েছি এক্সপেক্ট করছিলাম 1,91,500, 325-এ, ওটা 92-এর বেশি হচ্ছে না। আর যদি 75টা সিট পাওয়া যায়, 75টা সিট মানে একদম খারাপ না, 16খানা মতন সিট, তার আবার 15% বাদ, ওই 13-14 মতন, তাতে কিন্তু 1,000-1,200 মতন বেরিয়ে আসবে। অর্থাৎ ডাউন ফিগার 1,94,000 ধরে নাও, এমন ধরনের একটা আসবে। এসসিদেরও কিন্তু র্যাঙ্ক যদি হয়, ইউআরদের 1,000-এর মতন বাড়ছে, তোমাদেরও কিন্তু ওরকমই একটা হয়ে যাবে। কিন্তু র্যাঙ্ক অনুযায়ী যদি ধরো, ছাত্রের সংখ্যা তো কম হবে, কিন্তু র্যাঙ্কটা তোমাদের 2 লাখের জায়গাটা কিন্তু প্রায় 1600-1700 করে থাকে, সেটাও আমার মাথায় রাখতে হবে। ওই জন্য আমি 1,000 করে বাড়ালাম। যাই হোক, 92 আর 94 ম্যাক্সিমাম, 94 অতটা মত না থাকলেও 93,500-700 ধরে নিতে পারো, এরকম একটা হতে পারে। যাই হোক, এসসিদের বললাম। আর অনেকেই কোশ্চেন করছো কোন কলেজ পাবো। দেখো, লিস্ট দেওয়া আছে, কোন রাউন্ডে কত সিট দেবে সেটা জানা নেই। তুমি বর্ডার লাইনে যদি হও, তাহলে আগের থেকে এত পরিশ্রমের দরকার নেই। সিটটা দিক, সিট ম্যাট্রিক্সটা বেরোক, তুমি কোন রাউন্ডে পাবে, তখন না আলোচনা করা যেতে পারে। আর একটি ছাত্ররা বলছে স্যার আমার হবে তো। দেখো, আমি তো কাট অফগুলো দিয়ে দিয়েছি। এই যে পজিটিভ যে খবরটা তোমাদের দিলাম, প্রত্যেকটা কাস্টেরই কিন্তু 200, 300, 400 করে কমবে। যেরকম ওবিসির ধরো, ইডাব্লিউএস একটু বেশি কমবে, 2700 মতন কমবে। ইডাব্লিউএস যদি ধরো 1,29,500 ছিল, ম্যাক্সিমাম বলেছিলাম 31,000, ওটা 31,000ই হবে। এটা তো পজিটিভ খবর তোমাদের দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও। খুব পরিশ্রম করে 3-4 বছর আগেকার ডেটাগুলো টেনে বার করা, টেনগুলোকে দেখা, সেই পর ক্যালকুলেশন, এগুলো দিয়ে তো শিওর পাবেই। হঠাৎ তো
পিসি নতুন করে আসবে না, আর নতুন করে পরীক্ষাও হবে না, যারা দিয়েছে তারাই হবে। এই বলে আজকে শেষ করলাম।